আচ্ছা, আমরা এর উপরে ক্লাস করাইতেছিলাম। আমরা হচ্ছে গিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখছি। গত ক্লাসে আমরা দেখছিলাম কি, লাস্ট ক্লাসে আমরা দেখলাম কি মাস্টার ফর্ম বানানো দেখছিলাম, তারপরে হচ্ছে অ্যাড বানানো দেখছিলাম, তাই তো? আজকে আমরা দেখব অ্যাভাটার, মানে নিজেদের অ্যাভাটার বানানোর সিস্টেম। আপনি মনে করেন ইউটিউবে একটা ভিডিও বানান। এখন আমরা জানি ইউটিউবে ভিডিও বানানোর জন্য আমাদের কি লাগে, যে বানাচ্ছে তার একটা ফেস লাগে। হ্যাঁ, এখন ফেস দিয়ে করলে ইউটিউব থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনি যদি আপনার নিজের রিয়েল ফেস দিয়ে করতে পারেন, আপনি কিছু সুযোগ সুবিধা পাবেন। যেমন এর এসইও ইউটিউব করে দিবে। তারপরে ফেস দিয়ে করলে এটা ও রিয়েল মনে করে বেশি বেশি মানুষের কাছে এটা পাবলিসিটি দেবে। আপনার কিছু করতে হবে না। এখন প্রথম হলো, আমরা তো আমাদের ফেস দিতে পারবো না, কিছু বাধ্যবাধকতা থাকে, তাই না? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা বর্তমানে এআই দিয়েই আমরা কি করব, একটা ডিজিটাল ডিজিটাল বলতে পারেন, আমারে আমারই বানাবো। ঠিক আছে, এখন এটা আপনি চাইলে আপনার ফেসকেও রেফারেন্স হিসেবে নিতে পারেন, অথবা আপনি ওরে বলতে পারেন যে তুমি আমাকে একটা এআই ইনফ্লুয়েন্সার বানাবো, আমার একটা ফেস দাও। ঠিক আছে, আপনি দুইভাবেই করতে পারেন। তো এখন আমরা যেটাই করি না কেন, আমাদের আমরা প্রথমে চলে যাই চ্যাট জিপিটিতে চলে যাই। আচ্ছা, চ্যাট জিপিটিটা কি? চ্যাট জিপিটিটা আপনাদের দুইজনের জন্য একটু বলতেছি। চ্যাট জিপিটি হলো একটা চ্যাট করার এআই। ঠিক আছে, যেটার মাধ্যমে আমি অনেক কিছু কি করতে পারবো, ওর কাছ থেকে নিতে পারবো। ঠিক আছে, বা ওরে দিয়ে বানাইতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আপনারা যে দুইজন ক্লাস করছে, এগুলো অত কঠিন বা এসেনশিয়াল কোনো কিছু যায় না, টেনশন নেই, কিছু নেই। এগুলো আবার আপনারা পাবেন। ঠিক আছে, তো ধরেন আমরা চ্যাট জিপিটিতে গেলাম। এখন চ্যাট জিপিটিতে ফ্রিতেই আমরা কাজ করব। আমরা আপাতত কোনো কিছু পেইড কোনো কিছু নিব না। ঠিক আছে। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসলাম। আসার পর আপনি ওরে এখানে বলতে পারেন যে আমাকে তুমি কি করো, একটা একটা আমাকে একটা ইয়া দাও, মানে একটা এআই দাও। তো এখন আপনি যেই এই এআই দিয়ে আপনি যাই কিছু চান না কেন, আপনাকে একটা সুন্দর ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, যেটাকে বলে হচ্ছে প্রম্পট। আপনাকে একটা প্রম্পট দিতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য একটা প্রম্পট অলরেডি লিখে রাখছি, একটা না অনেকগুলি লিখে রাখছি কাজ আমার ইজি করার জন্য। দেখেন, প্রথমে আমি লিখছি, দেখেন এটা হচ্ছে একদম মনে করেন আমরা ওরে দিয়ে বানাইতে চাই একটা ক্রিয়েট এ অ্যাভাটার, ক্রিয়েট এ রিয়েল রেট্রো এ। আচ্ছা, এটা হচ্ছে একটা কি বলে, এটা কোডের একটা ইয়া। হ্যাঁ, রিয়েলিস্টিক এআই অ্যাভাটার ইন্সপায়ার বাই দিস রেফারেন্স ফটো। অর্থাৎ আমি একটা ফটো দিব, সেই ফটো থেকে ও হচ্ছে একটা ইন্সপায়ার নিবে, নিয়ে আমাকে একটা অ্যাভাটার বানাবে। এই যে দেখেন কি কি জিনিস মেনটেন করতে হবে, সিমিলার ফেসিয়াল স্ট্রাকচার, অর্থাৎ আমি যে ফটোটা দিব ওটার মতোই কাছাকাছি হতে হবে, স্কিন টোন ভালো থাকতে হবে, এজ রেঞ্জ ঠিক থাকতে হবে, তারপর হচ্ছে নট বি এ আইডেন্টিফাইড রেফারেন্স পার্সোনালি কোনো কিছু দেওয়া যাবে না। তারপর হচ্ছে মেক অ্যাভাটার লুক ন্যাচারাল একটা লুক থাকতে হবে, একেবারে আর্টিফিশিয়াল দেখলে যেন না বোঝে যে এটা বানানো। তারপর হচ্ছে পার্সোনাল, প্রফেশনাল এবং হিউম্যান হইতে হবে। আর অ্যাভয়েড করবে কি, অ্যাভয়েড এনি আর্টিফিশিয়াল, অর্থাৎ একদম কৃত্রিম মনে হয় এরকম কিছু আমার কাছ থেকে কি করবা তুমি, অ্যাভয়েড করবা। এখন আমি দেখেন এখানে বলছে একটা রেফারেন্স ফটো, বলছি না? এখন আপনার প্রশ্ন হতে পারে এই রেফারেন্স ফটোটা আমি কই পাবো? রেফারেন্স ফটোটা দেয়া বাধ্যতামূলক না। জি। অ্যাভাটার মানে আমাদের ফেস, মানুষ মানুষ ঠিক আছে। অ্যাভাটার মানে হলো গিয়ে আমাদের যে মানে মানুষের যে ফেস, এই ফেসটা। হ্যাঁ, এটাকে বলে। ঠিক আছে। আচ্ছা, অ্যাভাটার আফটার যাই বলি না কেন, এটা হলো একটা মানুষের ফিগারটা, প্রোফাইল। এখন আপনাকে কি বুঝাইছি, যে আমি এই যে রিয়েলিস্টিক এই যে রেফারেন্স ফটোটা কই পাবো? তো রেফারেন্স ফটোটা আমরা বিভিন্ন জায়গা থেকে পাইতে পারি। দেখেন, আমরা রেফারেন্স ফটোটা কয়েক জায়গা থেকে পাইতে পারি। যেমন গুগলে যেতে পারি, গুগলে গুগলে যেতে পারি, গুগলে যেতে পারি, গুগলে যেতে পারি। গুগলে যাই আমরা এখানে এই ইমেজে যেতে পারি। ইমেজে গিয়ে এখানে আমরা লিখতে পারি যে
যেই মেল ফিমেল যেটা বানাবো এটা আমরা এখানে লিখবো, ধরেন মেল মেল পিক। এখন আপনি কিসের, বাংলাদেশের বানাইলে যে বাঙালি এরকম নিতে পারেন, ঠিক আছে, এরকম এই যে এরকম ফেস নিতে পারেন। এখন তো বলতে পারেন যে এগুলো তো তাহলে রিয়েল, এগুলো তো নেওয়া যাবে না। তখন আপনি চাইতে পারেন হচ্ছে গিয়ে আপনি যাবেন হচ্ছে এই কি বলে, কারণ আপনার এটা তো ও তো হুবহু এটা বানাবেন, ঠিক আছে। এই যে আপনি যাবেন হচ্ছে প্রিন্সটারে যাবেন, হ্যাঁ প্রিন্সটারে যাবেন। এখানে গিয়েও আপনি প্রচুর পরিমাণে ইয়া পাবেন। আচ্ছা এটা তো গেলেই আপনার কাছে এই যে এগুলো চাইবো তো দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই। একটা জিমেল অ্যাকাউন্ট ছাড়া ঢুকতে দেয় না, দিয়ে দিবেন, ঠিক আছে। তো পার্ট দিয়ে দেন, একটা দিয়ে দিলাম আপাতত। আচ্ছা এবার এখানে আপনি কি করবেন, এখানে আপনি সার্চ দিবেন। আচ্ছা প্রথমবার খুললে এরকম কিছু জিনিস চাইবো, ওগুলো আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। যদি আপনি কোনো কাজ করবেন না, জাস্ট খোঁজাখুঁজির জন্য এখানে দিয়ে দিবেন। এখানে লেখেন এআই, ঠিক আছে, লিখলাম এআই কত বেড়েছে সব এআই, ঠিক আছে। এগুলো সব এগুলো নিয়ে আপনার মানে নিলে আপনার এরকম কোনো কিছু না যে কার কাছে কিছু বলতে হবে, ঠিক আছে। এগুলো সব এআই দিয়ে বানানো, দেখবেন একটা মানুষের মতো, দেখছেন, সব এআই দিয়ে বানানো। এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে নিবেন, ঠিক আছে, একটু ন্যাচারাল লুক দেখে নিবেন, ঠিক আছে। এই যেটা রিয়েলিস্টিক নিবেন, ধরেন এটা তো হ্যাঁ এর চেয়ে রিয়েলিস্টিক আছে, এবার বুঝবেন। এই যে পাকিস্তানি এটা, হ্যাঁ এটা নিতে পারেন, ঠিক আছে। কি করবেন, এই যে সেভ করবেন। আমরা ছবি নিই, ভিডিও না, আমরা ছবি নিই। হ্যাঁ এটা আপনি ওই যে ওইখানে গেলে, যে ভিজিট সাইডে গেলেই আপনি ওর ছবি পাওয়া যাবে। আচ্ছা যদি দেখেন যে না এটা ভিডিও, আপনার তো দরকার অডিও, আপনার এটা পছন্দ হয়েছে কিন্তু এটা ভিডিও, তাহলে কি করবো আমরা, তাহলে আমরা স্ক্রিনশট নিই, ঠিক আছে। স্ক্রিনশট নিব, যখন মুখটা বন্ধ করে আমি একটা স্ক্রিনশট নিই, ঠিক আছে। যে এটা আমাদের একটা টুলস স্ক্রিনশটের, আমি স্ক্রিনশট নিই, ঠিক আছে। এবার একটা নাম দিব, ডেক ডাউনলোডে থাকো, আমরা একটা নাম দিলাম, ধরেন আপনি একটা আপনার নাম দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা আমি কয়েকটা দিলাম, দিয়ে এটা সেভ করে দিলাম, বাস হয়ে গেছে, আমাদের রেফারেন্স ইমেজ হয়ে গেছে, ঠিক আছে। এরকম আপনি কি করবেন, এখান থেকে প্রথমে একটা রেফারেন্স ইমেজ নেবেন, ঠিক আছে। আপনি যেই দেশে টার্গেট করবেন যে আমি ইউএস এর জন্য চ্যানেল বানাবো, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, ইউএস এর ফেজ নিতে হবে। আপনি যখন টার্গেট থাকবে যে আমি এই সাবকন্টিনেন্টালে বানাবো, তখন আপনি আমাদের মতো ইন্ডিয়ান লুক নেবেন আর কি, ঠিক আছে। আচ্ছা তো ধরেন আমরা ইমেজ নিয়ে নিছি, এখন আমরা কি করব, এটাকে হচ্ছে গিয়ে আমরা এই ইমেজটা বানাবো। এখন ইমেজ আমরা কয়েক জায়গা থেকে বানাতে পারি বলছি, তার ভিতরে সবচেয়ে সহজ হচ্ছে কি এই গুগল ফলো আর হচ্ছে জেমিনি, ঠিক আছে। জেমিনিতে ঢুকলাম, আর একটা হচ্ছে গিয়ে গুগল ফলো। আমরা বেশিরভাগ গুগল দিয়ে বানাই, এটা খুব ভালো এখন বর্তমানে, হ্যাঁ বর্তমানে খুব ভালো চলতেছে। দিলাম, এখানে ক্লিক করব। প্রথমে দেখেন জিমেল আইডি চাইবো, যেহেতু আমার জিমেল আইডি দিয়ে লগ ইন করা আছে, এর জন্য আমার চাইলো না, জিমেল আইডি চাইবো, দিবেন, তারপরে দুইটা টিক চিহ্ন দিবেন, তারপরে এরকম আসবে যারা প্রথমবার যাবেন যখন, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি করবো, এই যে দেখেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব, চলে আসছে। এবার আপনার যে রেফারেন্স ইমেজ আছে, এই ইমেজটা আপনি কি করবেন, এখানে অ্যাড করবেন। তো তার আগে কি করবেন, একটু সেটিং আছে, এই যে এখান থেকে একটু সেটিংটা ক্লিয়ার করে নেবেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। এই যে দেখেন একটা সেটিং আসছে, আপনি কি টাইপের বানাইতে চান, ফেস বানাইতে চান, আপনি কি রিলসের জন্য বানাইতে চান না বড় লং ভিডিওর জন্য বানাইতে চান। লং ভিডিও আর রিলসের জন্য পার্থক্যটা হলো এর রেজুলেশন, সরি কি বলে এই
হ্যাঁ রেজুলেশনই বলতে পারেন। এই যে 16 আর হচ্ছে 9, হ্যাঁ 16:9 এইটা বা 16:9 এইটা হলো কি আমাদের লং ভিডিওর জন্য। আর হচ্ছে গিয়া এই শর্ট ভিডিও বা রিলের জন্য হচ্ছে এই যে 9:16 অর্থাৎ 9/16। ঠিক আছে, এই দুটার যে কোনো একটা। তো যদি আপনি এখন আপনি বানাবেন এইটা, আবার রিলসের জন্য এটা ইউজ করতে পারেন। তো এর জন্য আপনি একটা বানাবেন যাতে দুই জায়গাতেই আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা নিলেন। এরপরে ধরেন এখানে আছে 1টা 2টা 3টা 4টা, আমি ধরেন 4টা ইমেজ বানাবো, 4টা এখানে চুজ করে দিব। আর এখানে অবশ্যই দেখবেন ন্যানো ব্যানানা 2 লাইট থাকবে। এটা আপনি যদি অন্য কোনোটা চেঞ্জ হয় আপনি আবার এটা করে দিবেন, অথবা প্রো দিবেন, দুটো যে কোনো একটা দিবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এটা ভিডিও বানানোর জন্য এটা যেই ধরনের বানাবেন, যদি রিল বানান এটা নেবেন, আর যদি লং ভিডিও বানান তাহলে এটা নেবেন। ঠিক আছে, তারপরে আপনি সেভ করে দিবেন। এইটুকু আপনাকে কি করতে হবে, আগেই কমপ্লিট করে নেবেন। এবার আসেন আপনি অ্যাড করবেন। এই যে এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পরে এই যে আপলোড মিডিয়া, এই আপলোড মিডিয়ায় ক্লিক করবেন। করার পরে এই যে ছবিটা যেখানে রাখছেন এখানে ক্লিক করে ওপেন দিয়ে দেবেন। এরপরে এটা কি হবে, আপনার আপলোড হয়ে আপনার এই ফলোয়ার এখানে এই প্রজেক্টের জন্য আসবে। এখন আপনি এটারে এই ছবিটা এখানে থাকবে, এখান থেকে আপনাকে কি করতে হবে, এই প্রম্পটে নিতে হবে। তো প্রম্পটে কিভাবে নেবেন, এই যে দেখেন অ্যাড টু প্রম্পট লেখা আছে, এখানে ক্লিক করবেন, অথবা এখান থেকে চাই পাই না এখানে ছেড়ে দিবেন, দুইটার যে কোনো একটা। তো ধরেন আমরা ক্লিক করে দিই, দেখেন এই যে চলে আসলো। এখন আমরা কি করবো, এখন আমাদের প্রম্পটটা আমরা এখানে নিয়ে আসবো। এই যে আমাদের প্রম্পট, এই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা এখানে এনে ওকে দিয়ে দিই, পেস্ট করে। ঠিক আছে, দেওয়ার পরে আপনি করবেন কি, এখানে এই কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করলে এখন ও হচ্ছে কি করবে, এই যে ছবিটা বানানো শুরু করছে, একটু সময় লাগবে, ছবিটাও কি করবে, বানাবে। ঠিক আছে, বানায়। তাহলে ও হচ্ছে ছবিটা বানাবে। এই হলো কি আমাদের কি করলাম, আমরা একটা রেফারেন্স ইমেজ থেকে বানাইলাম। আরেকটা বানাইতে পারেন আপনার নিজের ফেস সেভ করাবে না, না না নিজের টি-শার্ট ও এখানে যা খুশি বানাই দেয়। এইখানে আমার ইম্পর্টেন্ট হলো ফেস, ড্রেস ইম্পর্টেন্ট, ফেস তো আছে, ঠিক আছে ওরে ফেস তো আছে, এটা তো আমি করছি আরেকজনের জিনিস, মানে আমার কাজের মতো আমার করতে হবে না, এরকম ভাবে আরেকটা বানাই দিবে। হ্যাঁ এরকম আরেকটা বানাই দিবে, যেটা ও কেউ বলতে পারবে না যে এটা আমার জিনিস, তুমি বলতে পারবে এটা আমার জিনিস। কপিরাইটের কোন সিস্টেম নেই, এই তো অবশ্য কপিরাইট বললেও কিছু নাই, বুঝা গেছে। কারণ কি বলবেন, সবই তো আপনার ফ্রি, কিন্তু পয়সা দিয়ে কেউ কিছু কিনতেছে না, এনে কপিরাইট কে ক্লেম করবে। ঠিক আছে, শুধু হ্যাঁ শুধু ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া, মনে করেন যে বড় বড় ব্র্যান্ড আছে না, এখন কি করতেছে, বড় বড় যে প্রোডাক্টের ব্র্যান্ডগুলো, এখন ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ব্র্যান্ডগুলো, ওরা কি করতেছে, ওরা এরকম নিজেদের জন্য বানায় নিচ্ছে। ওইটা আপনি ইউজ করতে পারবেন না, কারণ ওইটা হচ্ছে ওরা আবার এটা প্যাটেন্ট করে নেয়। ঠিক আছে, ওগুলা করা যাবে না। এই যে দেখেন, হ্যাঁ না পেইডটা ওটা প্যাটেন্ট করতে হয়, ওটা আপনার রেজিস্ট্রেশন করতে হয়। এই যে দেখেন, এই দেখেন কি ছবি ছিল, আর এই যে দেখেন আমাকে আমার মতো করে দিচ্ছে, দেখছেন। এখন আমরা এখান থেকে যে কোনো একটা আমি আমার 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 মডেল হিসেবে বা আমার ইনফ্লুয়েন্সার হিসেবে আমি দিতে পারি আমাদের এই চ্যানেল। ঠিক আছে না, আমরা তো ওই যে ইন্ডিয়ান চেয়ার আছে না, এই যে রেফারেন্স ইমেজ কি যেটা আসবে সেটা থেকে তো নিব, সাবকন্টিনেন্ট থেকে তো নিব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো গিয়ে আপনি এইভাবে একটা এইটা নিতে পারি আমরা। ঠিক আছে, হ্যাঁ এটা আমরা নিতে পারি। তো আমরা কি করবো, এটাকে ডাউনলোড করবো, এখান থেকে ক্লিক করবো, এখানে ক্লিক করে এই যে ডাউনলোড করে আপস্কেল করে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো গিয়ে আমাদেরকে হলো গিয়ে এই আমরা ইমেজ আমরা এইভাবে অ্যাভাটার আমাদের ইনফ্লুয়েন্সার আমরা বানাই ফেললাম, মানে আমাদের ফেস বানাই ফেললাম। ঠিক আছে, এখন আরেকটা বানাবেন হচ্ছে আপনার নিজের ফেস দিয়ে, আপনার নিজের ফেস দিয়ে এই যে সেভ করতে বলতেছে, কোথাও এক জায়গায় রেখে দেই। ঠিক আছে, এই অবতার ঠিক আছে। আচ্ছা আরেকটা হচ্ছে নিজের ফেস দিয়ে বানাবেন। এখন নিজের ফেস দিয়ে কিভাবে বানাবেন, নিজের ফেস দিয়ে বানানোটা একটু লং টাইম একটা প্রসেস, চলেন এটাও আমি আজকে দেখাই। আজকে আমরা কাজ করি আর না করি আমরা দেখাই, হ্যাঁ তোমারটাই করি, আচ্ছা আপনার কাছে আমি নিব। আচ্ছা এটার জন্য কি করবেন জানেন, একদম নতুন একটা ইয়া খুলবেন,
আচ্ছা, আমরা একটা একটা মেইল অ্যাড্রেস নিব, যেই মেইলে দেয়া নেই। আমার অবশ্য আমার পেজ দিয়ে বানানো আছে, তারপরে আমি আমার পেজ দিয়ে বানাইলে কোনো প্রবলেম নেই। চুলগুলো আমি কালো করে দিবি, তখন সাদা চুল আছে না, তখন কালো হয়ে যাবে। কালো তো আমার কালো করতে হয় মিয়া, লেখা দিলেই তো হয় যে হেয়ার কালার ব্ল্যাক, লেখা দিলেই ও কালো দিবে। হ্যাঁ, ব্রাউন কালার ব্রাউন, এটা আবার আমার কষ্ট করে কাজ করেন, পিঙ্ক কালার করলে কেমন দেখাবে? যে পিঙ্ক না আর কি, যে ম্যাজেন্ডা বা আচ্ছা, আমি একটা নতুন মেইল নিলাম। হ্যাঁ, নতুন মেইল নিলাম। দেখেন নতুন আর পুরান মেইলের পার্থক্যটা হলো এই যে দেখেন আমার এখানে একটা ছবি দেওয়া আছে, এবং এইখানে এই এটা তো আমি বানাইতে পারি, এই যে ক্রিয়েট অ্যাভাটার আছে, এটা তো আমি বানাইনি। ঠিক আছে, এটা তো আমি বানাইনি। আচ্ছা, তারা আপনাদের একদম নতুন থেকে নতুন পুরান একই কথা, একইভাবে বানাইতে হবে, টেনশন নেওয়ার কিছু নেই। করবেন কি, আপনি প্রথমে ওই গুগল ফলোতে যাবেন। ঠিক আছে, গুগল ফলো দিয়েই আপনি চাইলে একটা তো বানাইতে পারেন, এই যে যেভাবে আমরা এখন বানাইছি না, এখানে শুধু আমরা রেফারেন্স হিসেবে দিচ্ছি এই ইমেজ, আর রেফারেন্স হিসেবে আপনার ইমেজটা দিবেন। মনে করেন আপনার একটা সুন্দর একটা ছবি তোলা আছে, মোবাইলে তোলা আছে, আপনি ওইটা বানাইতে পারেন। আরেকটা হচ্ছে গিয়ে এইখান থেকে যেটা বানাবেন এটা আপনাকে লাইভ দিতে হবে, নিয়ে আপনার এখন যে ফেস আছে এটাই দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে এইভাবে বানাবেন, এইভাবে বানালে একটা সুবিধা আছে। সুবিধাটা কি, যে আপনি একটু লাইট টাইটের পাশে গিয়া একটু ফেস টেস সুন্দর করে তুললেন। ঠিক আছে, তাহলে এইটার হলো, এটা হচ্ছে বেনিফিট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, চলো লাইভটাও আমি দেখাই, দুটাই আমি দেখাই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা মেইল নিলাম, আমরা গেলাম গুগল, আসলাম, এটাতে একবার প্রথম থেকে দেখাতে পারবো। এই যে দেখেন, এটা হলো lab.google, যেটা দেখবেন এটা হলো ওদের রিয়েল। এটাতে যাবেন, যাওয়ার পর এরকম আসবে। ঠিক আছে, এরপরে দেখবেন এই যে ক্রিয়েট উইথ গুগল ফলো, যখন একদম নতুন মেইল হবে, যেটা দিয়ে কখন আপনি ফলোতে যান নাই, তখন হচ্ছে গিয়ে এরকম থাকে। তাহলে এইটাতে আপনি ক্লিক করবেন, ক্রিয়েট উইথ গুগল ফলোতে আপনি ক্লিক করবেন। করার পর এই যে দেখেন দুইটা টিক চিহ্ন দিবেন, দিয়ে নেক্সট করবেন। এরপরে এইটাকে একটু মাউসের বলটা ঘুরায় একদম নিচে আসবেন, আসলে এটা অ্যাক্টিভ হবে, তারপরে কন্টিনিউ করবেন। করার পর এই যে দেখেন এরকম আসবে। এখন আমরা নিউ প্রজেক্ট বানাই। তো আমরা এখন করবো কি, আমাদের বানাবো, অ্যাভাটার বানাবো। ঠিক আছে, তো আমরা করবো কি, এইখানে যাবো, যাওয়ার পর এই যে দেখেন ক্রিয়েট অ্যাভাটার, যেটা এইখানে ওরা গুগলে দিছে আপনার। ঠিক আছে, তো আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে গেট স্টার্টেডে ক্লিক করবেন। এখন ওরা আপনাকে একটা কোড দিবে, কিউআর কোড দিবে। ঠিক আছে, এই যে কিউআর কোড দিচ্ছে, এই কিউআর কোডটা আমাদেরকে মোবাইলে কি করতে হবে, স্ক্যান করতে হবে। ঠিক আছে, মোবাইলে স্ক্যান করতে হবে। আচ্ছা, চলো মোবাইলে স্ক্যান করার জন্য আমি আমার মোবাইলটা এটার সাথে কানেক্ট করে ফেলি। আমার পিসির সাথে আমার মোবাইলটা কানেক্ট করে ফেলি। এটা হলো এনিডেক্স। আপনার যেই মোবাইলে কানেক্ট করতে হবে ওই মোবাইলেও আপনার এনিডেক্স থাকতে হবে। এই যে আমার মোবাইলে এনিডেক্স, এই যে আমি চালু করছি। হটস্পট দিয়ে আমি দেখি নাই, এনিডেক্স দিয়েই আমি করি। এই যে দেখেন আপনার মোবাইলেও আপনি কি করবেন, এনিডেক্সটা নিয়ে নেবেন। না, এনিডেক্সটা তো আপনাদের লাগবে না, আমি ভিডিও করবো দেখে রাখতেছি। আপনাদের তো এনিডেক্স লাগবে না, আপনাদের তো লাগবে না। আমি যেহেতু এটা রেকর্ডিং করবো, আপনার ভিডিওটা দেখেই করতে পারবেন, এর জন্য আমি এনিডেক্স নিয়ে আমি মোবাইলে কি কি কাজ করতেছি এটাও আপনি এখানে রেকর্ড হবে, যাতে আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন তখন যাতে আপনি বুঝতে পারেন যে মোবাইলে আমি এই কাজগুলো করছি। আর আমি যদি এখানে মোবাইল দেখাই, তাহলে তো আমি বলতেছি, আমার ভয়েস রেকর্ড হবে কিন্তু স্ক্রিন কিন্তু রেকর্ড হবে না, তখন আপনি কিভাবে কাজ করছি আপনি দেখতে পারবেন না। এর জন্য আমি এনিডেক্সটা নিতে আসি, যাতে এটা রেকর্ড থাকে, মোবাইলেও আমি কি করছি এটাও যেন আপনি এখানে পান। ঠিক আছে, তো দেখেন এই যে এখানে একটা আপনার কি হবে, এখানে একটা এনিডেক্স। আপনারও পিসি যখন মনে করেন আপনি কোথাও কোনো কাজে বিপদে পড়ে গেছেন, কাজ হচ্ছে না, আপনি কি করবেন, এনিডেক্সটা ডাউনলোড করবেন, করে আমাকে ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাকে কি করবেন, এনিডেক্সের এই নাম্বারটা বলবেন। ঠিক আছে, এই যে একটা আপনার এরকম একটা নাম্বার থাকবে যে ইউর অ্যাড্রেস দিন। তো এই যে দেখেন মোবাইলেও ইউর অ্যাড্রেস আছে, তো এই নাম্বারটা আপনি এইখানে আমাকে বলবেন, আমি কি করব, আমার এখানে টাইপ করব, টাইপ করে
আমি এটা কানেক্ট করব, ঠিক আছে? এই যে এইভাবে আমি টাইপ করব, এই যে মনে করেন এইটা, ঠিক আছে? এই যে দিলাম, দেওয়ার পরে এইভাবে আমি কানেক্ট করব। এখন আপনার এইখানে দেখবেন একটা মেসেজ আসবে, এই যে আমি রিট্রাই দিই, এখানে আমার একটা মেসেজ আসবে, এই যে মেসেজ আসছে, আপনার এখানেও মেসেজ আসবে, অ্যাকসেপ্ট করব না ডিসমিস করব। তো যদি যেহেতু আপনার সাথে আপনার পিসিটা আমি অ্যাক্সেস করব, তাহলে আপনি কি করবেন, এই অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। এখন আমি এই মোবাইলটা এখানে দেখতে পাবো, দেখেন মোবাইলটা আমার এখানে কানেক্ট হবে। এখন আপনি যেই মোবাইলে কানেক্ট করবেন, যেই পিসিতে কাজ মোবাইলের যেখানে কানেক্ট করবেন, ঠিক আছে, ওইটাতে আপনাকে কি করতে হবে, এই মেলটা, যেই মেলটা দিয়ে আপনি এখানে ফ্লোতে লগ ইন করছেন, ওই মেলটা আপনার মোবাইলে লগ ইন করা অবস্থায় থাকতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা যেন কোন মেলটা এখানে নিলাম। তাহলে কি করব, এই যে দেখেন আমি মোবাইলে আসলাম, আসার পর আপনি করবেন কি, একটা যে কোনো কিউআর কোড স্ক্যানারের একটা অ্যাপস নিয়ে নেবেন, কিউআর কোড স্ক্যানারের একটা অ্যাপস নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে যেমন এই যে কিউআর কোড স্ক্যান, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখন এই স্ক্যানটা আপনার মোবাইলে এই কিউআর কোডটা ই হবে, অ্যাক্টিভ হবে। এখন আপনি কি করবেন, আপনার যেই কোডটা ওরা দিছে, এই কোডটা আপনি এখানে নিয়ে স্ক্যান করবেন, ঠিক আছে? এই যে স্ক্যান করলাম, স্ক্যান করলে আপনার ও কি করছে দেখেন, একটা আপনাকে একটা লিংক দিছে, ঠিক আছে? আপনি করবেন কি, এই লিংকটার উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, কপি করে রাখলাম, ক্লিক করে দেখি আমি এটা আমার এখানে কোন ব্রাউজার রান করে। অ্যাকাউন্টটা খুঁজতেছে, এই যে দেখেন, ওই যে ক্লিক করলাম না, ওইখানে আমি ক্লিক করার পরে এই যে আমার অ্যাকাউন্টটা খুঁজতেছে, যেই অ্যাকাউন্টে আমি ওই মেলটা লগ ইন করা আছে, এই মেলটা খুঁজে পাই কিনা দেখি, পাই কিনা, লগ ইন তো আছে, পাই কিনা দেখি। এখন না পাইলে আবার আমাকে একটু পাওয়াই দিতে হবে, অটো না পাইলে একটু ওয়েট করবেন। এর জন্য সবসময় একটা মেল ইউজ করবেন, আমাদের তো এক এক কাজের এক এক মেল, কোনটায় কোন মেলে কি কাজ হয় খুঁজে পাইতে একটু কষ্ট হয়। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে, এটা এখানে দেখবেন এই যে ডেস্কটপ সাইট অ্যাক্টিভ আছে কিনা, যদি থাকে তাহলে এটা অফ করে দিবেন, ঠিক আছে? ডেস্কটপ সাইট যদি অ্যাক্টিভ থাকে এটা অফ করে দিবেন। আচ্ছা, এখন কি হবে, এটা ও আমাকে কি করবে, জাস্ট কিছুই হবে না, ওই লিংক মাধ্যমে ও আমাকে আমার ফেসটাকে এইভাবে রাইখা ও আমাকে সেলফি তুলতে বলবে। সেলফিতে ক্লিক করবেন, সেলফি তুলবেন, বামে তাকাতে বলবে, বামে তাকাবেন, তারপর আবার মাঝখানে আনবেন, আবার ডানে তাকাতে বলবে, ডানে তাকাবেন, মাঝখানে আনবেন, দেন ও নিয়ে নিবে, ঠিক আছে? আপনার এই ফেসটা ও নিয়ে নিবে, নিলে কি হবে, আপনার ফেসের একটা কন্টেন্ট ও হচ্ছে এই ফলোতে অ্যাড করে ফেলবে। বুঝতে পারছেন? ওয়েল ডান, ওয়েল ডান, আমি তো আগেই বললাম সেটাও করতে পারবে, তবে এইভাবে করলে কিছু সুবিধা আছে, যেমন এইখানে এটা অটো থাকবে, আপনি খালি ক্লিক করবেন আর আসবে। আর এখন যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে অ্যাড করতে হবে, এই যে দেখেন আমি অ্যাড করবো, এই যে ক্যারেক্টার দেখছেন, এই ক্যারেক্টারে ক্লিক করব, ক্লিক করে আমি এইখানে ওই ওই ছবিটা যেটা বানাইছি এটা আমি এখানে অ্যাড করব, ঠিক আছে? এটা আমি অ্যাড করে নিব, ক্যারেক্টার দিয়ে এটা আমাকে কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। এই যে ছবিটা দিব, এই ছবিটা আমি ক্লিক করলাম, কোনটা নিছিলাম, এটা না, এটা নিছিলাম না, এটা এই যে একটু কম দিলাম, দিয়ে একটু ওয়েট করব, এখানে কিছু লিখতে হবে, এই যে লিখলাম, ঠিক আছে? দিয়ে এবার এখানে আপনি ক্লিক করবেন, অথবা আপনি কি করবেন, এখানে ছোট্ট কিছু কথা লিখবেন, ঠিক আছে? ছোট্ট কিছু কথা লিখবেন, এই লিখবেন, ছোট্ট কিছু কথা লিখবেন, ঠিক আছে? অথবা এই যে অল্প একটু লিখলেই হবে, অথবা আপনি একটু কি করবেন, এখানে লিখে দিবেন হচ্ছে এই যে ইনফ্লুয়েন্সার কি কি কথা, কি ভাষায় কথা বলবে, কি ভাষায় কথা বলবেন, কি ভাষায় কথা বলবেন, আপনি এটা টার্গেট করবেন হচ্ছে আপনি তাদের জন্য ভিডিও বানাবেন। যদি ইউএস এর চ্যানেলের জন্য বানাই তখন আমরা এখানে লিখবো ইংলিশ, আর যদি আমাদের জন্য বানাই তাহলে আমরা লিখবো বাংলাদেশি
যে এবার জাস্ট নেক্সট, এখন এই অ্যাভাটারটা এখানে কি হবে, অ্যাড হবে, আসবে, ওই যে দিলাম না। আর এরপরে আমরা কি করব, এইটা একটা ক্যারেক্টারের নাম দিয়ে, এটা একটা আনটাইটেল ক্যারেক্টার আছে, আমরা করব কি ওর একটা নাম দিব, ঠিক আছে, একটা নাম দিলাম দিয়ে, হ্যাঁ যেহেতু আমরা বাঙালি ইউজ করতেছি বাংলাদেশে দিলাম। যদি আপনি চান রেফারেন্স ভয়েস দিবেন, আপনি একটা রেফারেন্স ভয়েস দিবেন, দেখেন দেখছেন সুন্দর ড্রেস পরা দিছে, হ্যাঁ এখানে এটা আমরা চেঞ্জ করি, তখন আমরা চেঞ্জ করি। হ্যাঁ এখন আপনি যদি ভয়েসটা রেকর্ডিং করেন, আপনার যদি একটা ভয়েস থাকে, ওই যে আপনি যখন ওই অ্যাভাটার বানাবেন না, তখন আপনার ভয়েস রেকর্ডিং করে নিবেন, একেবারে ঠিক আপনার ভয়েসই ও কথা, মানে এখানে আপনি করে দিয়ে যা বলাবেন, আপনার যে রিয়েল ভয়েস আছে এই রিয়েল ভয়েসেই ও কথা বলবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি একটু পরে, আমি দেখাইতেছি বানানো, আমারটা যেটা বানানো আছে আমি এটা দিয়ে দেখাবো। এরপরে এটা ধরে নাম দিলেন, নাম দিয়ে কি করবেন, এই যে এখানে আপনি চাইলে ওইটা এখানেও লিখতে পারেন, এই যে ক্যারেক্টার ইনফো, এটা যদি আপনি চাইলে ওইখানে যেটা লিখছি আমরা, এরপরে ডান করে প্লাস আমাদের কিন্তু এই যে add হয়ে গেছে। এখন আমরা অনেক সময় এখানে নাম লিখলেই ও এখান থেকে অটো নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হলো গিয়ে কথা, এখন আমাদের দেখি এটা হইলো কিনা, পাচ্ছে না, আচ্ছা ভিডিওটা একটু অফ করে আমি মেলটা কানেক্ট, আচ্ছা দেখেন ওই জিমেলটা আমার এখানে লগ ইন করা ছিল না, আমি জিমেলটা কিভাবে লগ ইন করি এটা একটু দেখেন। প্রথমে যেটা করবেন এখানে লিখবেন জিমেল লগ ইন, আর অবশ্যই এই 3 ফোটায় ক্লিক করে কি করবেন, এটাকে ডেস্কটপ মুড করে নেবেন, হ্যাঁ ডেস্কটপ মুড করে নেবেন, যদি না থাকে করে নেবেন, এই যে এই টিক চিহ্নটা দিয়ে নেবেন, দিলে এটা ডেস্কটপ মুড। এইবার আপনি লগ ইনের এখানে ক্লিক করবেন, এই যে লগ ইনে ক্লিক করবো আমি, সাইন ইন। এখন দেখেন আপনার কাছ থেকে ওই ইমেলটা চাইবে, এখন আমার এখানে তো ইমেল দেওয়া আছে এর জন্য ঢুকে গেল, বুঝছেন। এখন আমি ইমেলটাকে চেঞ্জ করি, দেখি এখানে ক্লিক করব, করার পরে যে দেখেন আমার এখানে অ্যাকাউন্ট, অনেক অ্যাকাউন্ট দেখাবে। আচ্ছা ওইটা যে অ্যাকাউন্টটায় আরেকটা মেল নিই, এখান থেকে আমি আরেকটা মেল নিই, এটাতে লগ ইন করি, লগ ইন জিমেল, আরেকটা জিমেলে ঢুকলাম, ঠিক আছে। এখন আমি এখান থেকে এখানে ক্লিক করে এই মেইলে চলে যাব। এত ঝামেলা, বুঝছেন, একটা মেল দিলে না আমি মেলটা নিতে চাই, ঝামেলা হলো এটা যে মেলে ঢুকছি ওই মেলটা আমাকে যাইতে হবে, ওই মেলটা ঢুকলাম 72 না 72, আচ্ছা আমি তাহলে 72 মেলটা অন করি। আচ্ছা তাহলে মেলটা আমরা নিলাম, এবার আমরা এখানে গুগল ফলোতে যাই, দেখি এবার এখান থেকে যায় কিনা, না গেলে আপনাদের জন্য ব্যবস্থা কি করবো, আসলে এত মেইল আমার, একটু তাড়াতাড়ি যাই, এখন তো আপনারা বুঝবেনই, আপনাদের আর কিছু বললাম না, আমি একটু দ্রুত ঢুকে গেলাম।
আর যদি একান্তভাবে না পাই কোনো সমস্যা নাই, একটা ভিডিও বানানো আছে, আমি ভিডিওটা দিয়ে দিব। এই গুগল ফলোর কীভাবে আপনি লাইভ বানাবেন, এটা আরেকটা ক্লাসের ভিডিও আছে, মানে অন্য কোনো ব্যাচে, আমি ওই ব্যাচের ভিডিওটা দিয়ে দিব না, জাস্ট ওইটুকু শুধু এখান থেকে দেখে নিই তাইলে। এটা ইউটিউবে আপলোডও আছে, শুধু দিয়ে দিবি। ভুল হয়ে গেছে, তোমারটা দিয়ে বানাইতাম তোমার মোবাইলে ট্যালি হয়ে যেত, এত এত কিছু না করে। আচ্ছা চলেন আমরা লাইভ অ্যাভাটারটা বানানোর আরেকবার প্র্যাকটিস ট্রাই করি, দেখি ইনশাল্লাহ এবার হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, আমরা একটা ব্রাউজারে গুগল ফ্লোরটাতে লগ ইন করলাম, ঠিক আছে। লগ ইন করার পর এবার আমরা এই যে আমাদের যে নাম আছে এখানে ক্লিক করব, করার পরে যে ক্রিয়েট অ্যাভাটার এখানে ক্লিক করব, তারপরে গেট স্টার্টেডে ক্লিক করব। এবার আমরা কি করব, আমাদের মোবাইলে আমরা চলে যাব, ঠিক আছে। আমাদের মোবাইলে আমরা চলে যাব, মোবাইলে গিয়ে আমরা কি করব, একটা একটা কিউআর কোড স্ক্যানার নিব। এই কিউআর কোড স্ক্যানার এখানে আমরা ক্লিক করব, করার পর আমরা এই স্ক্যান, একটা বাদ দিয়ে আমরা নতুন করে স্ক্যান করব, স্ক্যান ইমেজ। পুরানোটা আসতেছে, তাই নিয়ে নিলাম। এখন আপনি কি করবেন, আপনার যে এই যে এই ইয়াটা কিউআর কোডটা এই স্ক্যান করলেন, করার পরে আপনার মোবাইলে দেখবেন এই যে একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটার উপরে আপনি কি করবেন, ক্লিক করবেন। মোবাইলে হবে না এটা? হ্যাঁ, এটা মোবাইলে করতে হবে। এই যে দেখেন এখন পাওয়া গেছে, দেখছেন কত দ্রুত চলে আসছে। এবার একটু ওয়েট করবেন। এটা কাজ করে অর্ধেক আপনার ফেসবুক, অর্ধেক আমার ফেসবুক। আচ্ছা এই যে দেখেন এই যে ডেস্কটপ সাইড, এটা কিন্তু উঠায় নেবেন, নচেত কিন্তু ঝামেলা করবে। এই যে চলে আসছে, দেখেন ওটা উঠানোর সাথে সাথে কিন্তু চলে আসছে। এবার আপনি কি করবেন, আই এগ্রি করবেন। এটা হচ্ছে যে মোবাইলে আমরা ডেস্কটপ মোডে দেখি, ওই মোডটা আপনি উঠায় দিবেন, তারপরে নেক্সট করবেন। আপনাদের থাকবে না, আমরা কাজ করি তো এর জন্য থাকে। এখন দেখেন এই যে অ্যালাউ ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন অ্যাক্সেস, এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাউ দিবেন। এবার এখনো আপনাকে কি করবে, এই যে সেলফি দিতে বলবে, ঠিক আছে। এবার কি করবেন, এই যে একটা, ক্লিক দেন ভাই, ঠিক আছে। ওই তুমি হাত ছড়াও, তুমি হাত ছড়াও, তুমি চুপচাপ থাকো। এরপরে এই যে স্টার্টে ক্লিক করবেন। এবার একটু ওয়েট করবেন, শেষ হয় নাই, বুঝতে ধরো এই যে পায় নাই, করছো কেন, মানে আরো ক্লোজে নিতে কর। দাঁড়াও, তোমার কিছু করতে হবে না, তুমি ছাড়ো, তুমি চুপ করে দাঁড়াও। আমি পাশে হয় না আচ্ছা ট্রাই अगेन। পরে আমি কি কিছু করতে না হয়, কথা বলো, 14 বলো। 14 এখন না, ইংলিশে বলবা। 14 ওখানে যে নাম্বারগুলো দিবে না, ওই নাম্বারগুলো বলবা, বললে কি হবে, তোমার ভয়েসটাও রিকগনাইজ করবে। হ্যাঁ, আবার স্টার্ট। look সাইড হয়ে যাচ্ছে এটা ঠিক আছে 14 হ্যাঁ 14 এ হয় না ভাই 14 তো কইলাম তুলে মতো বেশি কথা বলো না, কেউ কথা বলো না, ওরে কত কাছে নিতে। 14 14 14 44 make sure you say that ও জোরে বলতে বলতেছে আচ্ছা আবার স্টার্ট করি, এবার যেন ভুল না হয়। 14
44, 52, 62, 49, 51, ওয়েট আর কিছু করতে হবে। আরো করো। আচ্ছা এবারই করো, বাম বাম দিকে এদিকে তাকাও। হ্যাঁ, এই যে তীরটা যেদিকে তাকাতে বলবে ওই দিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে, এবার ওর এদিকে নাও। হ্যাঁ হ্যাঁ, এই তুমি ধরো তো, মোবাইল ধরো তুমি। হ্যাঁ হ্যাঁ, এবার ওইদিকে তাকাও, যেদিকে তীর চিহ্ন দিতে বলতেছে না ওইদিকে। হ্যাঁ ওইদিকে। বুঝতে ভাই? হ্যাঁ হয়েছে, হোল্ড স্টিল হয়েছে, ঠিক আছে। হ্যাঁ আবার বাম দিকে। হ্যাঁ মিডলে আনো, মিডলে মিডলে। হ্যাঁ একটু মিডলে আনো, ডান দিকে ঘুরে কেন। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। হ্যাঁ হ্যাঁ। মোবাইল একটা সামনে। হ্যাঁ এবার বাম দিকে তাকাও। হ্যাঁ একটু হোল্ড করো, হোল্ড করো। হুম একটু দাঁড়াও। হ্যাঁ একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আর মনে হয় কিছু করতে হবে না। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। এইটুকু একটু করতে হবে। হ্যাঁ খুব কষ্ট ভাই। এটারে একটু করে নিতে হবে, ওই যে স্যার বুঝছো তো? ঠিক আছে। আর ধরার হ্যাঁ, কারণ হয় না। প্রথমেই তো পেলাম আমার ওই কারণে হয় না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখবেন এটা আপনার ওইখানে চলে গেছে, এই যে আমাদের এই মেলে এখান থেকে নিছি না, দেখবেন এটা এখানে চলে আসছে। একটু ওয়েট করতেছি, এটা প্রসেসিং করে আমাদের ওইখানে নিয়ে যাবে। তাহলে বুঝা গেল কিভাবে একবার লাইভ নিজের অ্যাভাটার বানাতে হবে। হুম। এটা বানাবেন নিজের ব্লগ দিয়েই করবেন। ইউ ক্যান রিটার্ন টু ইউর ডিভাইস। আচ্ছা বলতেছে যে তোমার হয়ে গেছে, তুমি রিটার্ন করতে পারো। এই যে দেখেন ক্রিয়েট ইউর, এই যে অ্যাপস অ্যাভাটার পেয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে ডান করে দিই, বাইরের ক্যামেরা ভালো না। ডান করে দিই। ওকে, এবার দেখবেন আপনার এখানে এই যে এখন আর দেখেন ওই যে ক্রিয়েট অ্যাভাটার না, এবার হচ্ছে ম্যানেজ অ্যাভাটার। বুঝা গেল? তাহলে আজকে আমরা অ্যাভাটার করা পর্যন্ত রাখলাম। নেক্সট করবেন ক্লাসে না আমরা ভাই? কি করব, আই হ্যাভ এ আসল মজা নেক্সট বাদ ক্লাসে দেন। এবার আমরা ভিডিও বানাবো। বানাবো আজকে, বানাবো না। আচ্ছা এই যে খালি আমি কম দিয়ে দিবার বানাবে, কিন্তু একটু ধীরে সুস্থে শিখো। মাথায় ঢুকবে আজকে না তো, হ্যাঁ এত মাথায় কিছু ঢুকবে। মাথায় ঢুকবে যেটুকু না। দেখাইলাম এইটুকু আজকে ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে। দেখতে তো ভালোই লাগে, মনে হয় কি কত হ্যাঁ। ইজি, যখন করতে যাবো করতে তখন যাবো, বুঝা তখন যাবে। মনে হবে না। ওকে ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। ওকে ধন্যবাদ।